গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি বাড়ল ১.৫ টাকা। কার্যকর এই মাস থেকে প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মূল্যস্ফীতির লাগাম টানার সরকারি প্রতিশ্রুতির মধ্যে এবার বাড়ানো হলো বিদ্যুতের দাম। কম বিদ্যুৎ ব্যবহার করেন এমন নিম্নবিত্ত নাগরিকদেরও গুনতে হবে বাড়তি টাকা, কারণ লাইফলাইন গ্রাহকদের জন্য দাম বাড়ানো হয়েছে 15%। এছাড়া গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের ধাপ অনুযায়ী সর্বোচ্চ 19.94% এবং পাইকারি পর্যায়ে 19.85% দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। চলতি মাস থেকে বাড়তি টাকা গুনতে হবে গ্রাহকদের। আরো জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। দেশে নেই বিনিয়োগ, বিদ্যুৎ গ্যাসের অভাবে থমকে আছে শিল্প উৎপাদন, মূল্যস্ফীতির চাপে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে এবার বিদ্যুতের দাম প্রায় 20% বাড়িয়েছে সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCর দাম বৃদ্ধির ঘোষণা বলছে, এখন থেকে লাইফলাইন গ্রাহকের প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে 5 টাকা 32 পয়সা, আর সাধারণ গ্রাহকদের ধাপ অনুযায়ী গুনতে হবে 6 টাকা 18 পয়সা থেকে সর্বোচ্চ 17 টাকা 35 পয়সা। এর সাথে যুক্ত হবে হুইলিং চার্জের প্রায় 39 পয়সা। এছাড়া পাইকারি পর্যায়ে বাড়ানো হয়েছে 19.85%। বিদ্যুতের বিদ্যমান পাইকারি মূল্যহার ওয়েটেড এভারেজ 60 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.39 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 8.39 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করাতেও আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ওয়েটেড এভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। কমিশনের এই আদেশ বিল মাস জুন 2026 থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।